একটি বৃত্তের ব্যাস ২৪ সেন্টিমিটার। বৃত্তটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তার মানে প্রশ্নে বলছে যে এদের ক্ষেত্রফলের বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে। তাহলে তুমি এখানে স্যার লক্ষ্য করো যে বৃত্তটির পরিধি, তার মানে একটা বৃত্তের পরিধি বের করতে হলে আমাকে কি লাগে? একটা বৃত্তের পরিধি বের করতে হলে আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, মানে 2 হচ্ছে সূত্রের, পাইয়ের মান আমরা জানি, লাগবে r এর মান। তাহলে এখানে দেওয়া আছে কি বৃত্তের ব্যাস, তাহলে এই ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ, সেখান থেকে আমরা r এর মান পেয়ে যাচ্ছি। সেজন্য আমরা লিখছি দেওয়া আছে বৃত্তের ব্যাস d = 24 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ r, মানে ব্যাসের অর্ধেক হচ্ছে, ব্যাসকে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে ব্যাসার্ধ, তার মানে 12 সেন্টিমিটার। সুতরাং আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে 2π এর মান আমি লিখে দিয়েছিলাম, আমরা লিখে না দিয়ে পাই রাখলেই সুবিধা ক্যালকুলেশন করার জন্য। r মানে 12, তার মানে বৃত্তের পরিধি কত? 2πr সেন্টিমিটার। ঠিক আছে, কেন বৃত্তের পরিধির মান বের করছে? কারণ প্রশ্নে বলছে বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে, তাহলে তার জন্য আমাদের বৃত্তের পরিধির মান বের করতে হয়েছে। এখন আবার বলছে কি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে তুমি তো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য জানো না, তার জন্য আমরা লিখে নিলাম যে মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। যদি এক বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a সেন্টিমিটার। প্রশ্নমতে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে বৃত্তের পরিধি। এখানে কেন বলছে যে বৃত্তটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে, তার জন্য প্রশ্নমতে লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা = বৃত্তের পরিধি। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা তো আমরা এখানে লিখে রাখছি 3a, তাহলে 3a = 24 সেন্টিমিটার। কেন? আমরা জানি বৃত্তের পরিধি এখানে বের করে রাখছি যে 24 পাই সেন্টিমিটার। এখন a দ্বারা আমরা এটাকে ভাগ করে দিব, 3a মানে 3 দ্বারা 24 পাই/3কে মানে পাইকে ভাগ করলে 3 দ্বারা ভাগ করলে 8 পাই হবে। তার মানে এর মান হচ্ছে 8 পাই সেন্টিমিটার। এ হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। তাহলে √3/4 এর পরিবর্তে 8 পাই হোল স্কোয়ার, √3/4 8 পাই হোল স্কোয়ার মানে 64 পাই স্কোয়ার। তার মানে এই 4 দ্বারা এই 64কে ভাগ দিলে হবে 16 √3 পাই স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি কেন? কারণ প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তটির ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমাদের দরকার বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², মানে এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। পাই মানে পাই, আর মানে এই যে তুমি একটু আগে এখানে বের করে রাখছো, ওই যে বৃত্তের ব্যাস d মানে 24, মানে ব্যাসার্ধ হচ্ছে r, 24কে 2 দ্বারা ভাগ দিলে হবে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে r, তার মানে r 12² মানে 144 পাই বর্গ সেন্টিমিটার। সুতরাং প্রশ্নে যে শর্তে বলা আছে তাদের ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা পাইছি 144 পাই, অনুপাত মানে 16 √3 পাই স্কোয়ার। এই যে দেখো স্যার এখানে পাই আছে, এখানে পাই স্কোয়ার আছে, তার মানে অবশ্যই পাই দ্বারা ভাগ যাবে একটা পাই। আর এখানে আছে 144, এটা আছে 16, মানে এই 144কে 16 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 16 পাই দ্বারা বথ সাইডকে ভাগ যায়। ভাগ দিলে 16 দ্বারা ভাগ দিলে এখানে হবে 9, পাই চলে যাবে অনুপাত, আর এখানে √3 থাকবে, পাই থাকবে। এখন আমরা এটা তো অনুপাত মানে ভাগাকারে আছে স্যার, এটার এই √3 পাই মানে হরে আছে,
আমরা সাধারণত হরে কোনো রোটোবার বা যে কোনো রোটোবার যুক্ত সংখ্যা রাখি না, তার জন্য আমরা এই 9কে লেখা যায় 3 × 3, আবার 3কে লেখা যায় 2√3। তাহলে আর আছে 3 অনুপাত √3 পাই। তার মানে স্যার √3 এখান থেকে মানে √3 দ্বারা উভয়পক্ষে ভাগ করে দিলে থাকবে 3√3 অনুপাত পাই। তারপরে যদি কেউ না বুঝো আমাকে নক দিবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।